আচ্ছা, কোর্স করে করে তো অনেক ব্যবসা শিখলেন, কিন্তু বাস্তবে যদি আপনি মাঠে না নামেন, তাহলে আপনি ব্যবসা তো দূরের কথা, আপনি আসলে কোনো কিছুই শিখতে পারবেন না, শুধু কিছু মোটিভেশন পাবেন। হয়তো সাময়িক মোটিভেশন পেয়ে ভালো লাগবে, কিন্তু বাস্তবে যখন খেলতে যাবেন মাঠে, তখন দেখবেন যে কোনো কিছুই শিখতে পারেননি। বই পড়ে যেমন সাঁতার কাটা যায় না, সাইকেল চালানো শেখা যায় না, ঠিক তেমনি বিজনেস শিখতে গেলে আপনাকে বিজনেসে নামতে হবে। আপনি কোর্স করেন না করেন, যাই করেন, সেটা আলাদা হিসাব। একটা ঘটনা বলি। গত 4 তারিখে আপনারা যারা চট্টগ্রামে আছেন বা চট্টগ্রামের বাইরে থেকেও যারা ব্যবসা করেন তারা জানেন যে চট্টগ্রামের সব থেকে বড় পাইকারি বাজার হচ্ছে খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার। এগুলো হচ্ছে চট্টগ্রামের সব থেকে বড় পাইকারি বাজার। তো চট্টগ্রামে যারা ছোট থেকে বড় ব্যবসা করে প্রায় সবাই এই বাজারগুলো থেকেই পাইকারিতে মাল কিনে। সেম আমিও এখানে অফলাইনে ছোট একটা ব্যবসার জন্য কিছু পণ্য আনতে গেছি। তো আমি ওই দোকান থেকে বা ওনার থেকে আগে কখনো পণ্য কিনিনি। তো ফার্স্ট টাইম আমি যখন গেলাম, ওনার কথা খুব ভালো ছিল এবং ওনার মুখে দাড়ি ছিল, হাসি ছিল কথায়। ইভেন উনি চা আনলো, চা খেলাম একসাথে। তো সব কিছুই ভালো। ইভেন ওনার থেকে দাম দর করে আমি 40 পিস মাল নিলাম। তো উনি কি করলো, 40 পিস মাল গুনে একটা পলিতে দিয়ে সুন্দর মতো দিল, আমি নিয়ে চলে আসছি। তো আসার পরে আমি মাল বার করার পরে যখন গুনতেছি তো দেখতেছি যে 37 পিস, 3 পিস মাল কম আছে। এখন আমি চিন্তা করলাম যে এটা ওনাকে আমি কালকে বা পরশুদিন আবার মার্কেট গেলে তখন বলবো, দেখি উনি কি করে। লোক ভালো আছে, হয়তো উনি কিছু একটা করতে পারে। তো যখন 7 তারিখে আমি মার্কেট আবার যাই, তো 7 তারিখে বলার পরে এখন উনি বলতেছে যে এটা আপনি ওদিকে যাওয়ার পরে এটা আমি কখনোই ভুল করি না। 500 1000 পিস মাল যারা নেয় সেখানেও ভুল হয় না। আপনার 40 পিস আমি নিজে গুনে দিছি, এখানে কোনো ভুল হয় নাই। তো এখন কথা হচ্ছে যে 40 পিস প্রোডাক্টের 3 পিস যদি আপনাকে কম দেয় পাইকার, তাহলে আপনি কয় টাকা লাভ করবেন? আপনার পরিশ্রম এবং এই যে সময়, সবই গেল। তো যখন আপনি বিজনেসে নামবেন, তখন যেই শিক্ষাটা পাবেন। এখন আমি মার্কেট যাই, অন্য দোকান থেকে ঠিক পণ্য নিয়ে আসতেছি, কিন্তু আমি নিজে একটা একটা করে গুনে বুঝে তারপরে নিয়ে আসতেছি। এখন এই শিক্ষাটা আপনি যদি মার্কেটে না যান, আপনি যদি 5টা দোকানে না যান, বা আপনি যদি 5জন পাইকারের সাথে কাজ না করেন, আপনি কিভাবে শিখবেন? কোন কোর্স আপনাকে এটা বলে দিবে যে অমুকের কাছে যাও, অমুকের সঠিক মানুষ সঠিক পণ্য দিবে? এটা আসলে সম্ভব না। যেমন আমি ফার্স্ট টাইম যখন স্টেবিয়া নিয়ে কাজ শুরু করি, তখন আমার সোর্সিং এতটা ভালো ছিল না। বা ফার্স্ট টাইম যার থেকে নিছিলাম উনি প্রায় পাইকারিতে 3 গুণ বেশি মূল্য নিছিল। 3 গুণ। আমি বর্তমানে যেই মূল্যে পাইকারিতে আপনাদের দিতে পারি, তার থেকে 3 গুণেরও বেশি মূল্য উনি নিছিল। এরপরে সেকেন্ড টাইম আমি অন্য একজন থেকে নেই এবং থার্ড টাইম আর এক জায়গায়। সেই থেকে এখন পর্যন্ত এক জায়গা থেকে নিচ্ছি, খুব ভালো পাচ্ছি এবং আহ, 3 গুণেরও কম দাম। আপনি বুঝে নেন যে আমি যেই রেটে এখন পাইকারি আপনাকে দিচ্ছি 1 কেজি, যেটা অনেকেই দিতে চায় না,
সর্বনিম্ন 1 কেজিতে পাইকারি দিতেছি যেই মূল্যে, তার থেকে 3 গুণেরও বেশি মূল্যে আমি কিনছিলাম। তো বিজনেস করতে হলে, বিজনেস শিখতে হলে, বিজনেস জানতে হলে আপনাকে বিজনেসের মধ্যে যেতে হবে, বিজনেস প্র্যাকটিক্যালি করতে হবে এবং আপনি করে করে আপনাকে শিখতে হবে। আপনি কোর্স কিনছেন, খুব ভালো কথা, কিছু মোটিভেশন পাবেন। আপনার যদি খারাপ লাগে তখন আবার মোটিভেশন নেবেন বা নিজেকে নিজে মোটিভেট করবেন। কিন্তু আপনি যদি কাজ করতে থাকেন, মারা খাইতে থাকেন, আপনি বিজনেস শিখবেন। কথাটা খারাপ শোনা গেলেও মারা খাওয়া ছাড়া আপনি কোনোভাবেই বিজনেস শিখতে পারবেন না। আপনি যে কোর্সটা কিনছেন সেটাও থেকেও আপনি শিক্ষা পাবেন যে আপনি টাকা দিয়ে কিনছেন, কি পাইছেন না পাইছেন। তো এটাই আর কি। বিজনেস করতে হলে নিজেকে স্ট্রং থাকতে হবে, লাভ লস যাই হোক কাজ করে যেতে হবে, এটাই বিজনেস। আপনি যখন এক রাস্তায় যাবেন তখন আরো 2টা রাস্তা পাবেন। ঘরে বসে বসে সারাদিন ভিডিও কোর্স, বই, হ্যাঁ, বই পড়লে, কোর্স দেখলে বা ইউটিউবে টিউটোরিয়াল দেখলে অনেক আইডিয়া পাবেন, কিন্তু আপনার ওই আইডিয়া দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না। বিজনেস করতে হলে বিজনেস করে শিখতে হবে। ঠিক আছে, তো এতটুকুই।